আসসালামু আলাইকুম। লন্ডন সেশনে আমরা একটা ট্রেড নিয়েছিলাম। আমাদের ট্রেডের সেট আপটা ছিল, দেখেন যদি আমরা 1 আওয়ার দেখি মার্কেট এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। অলরেডি মার্কেট কিন্তু 150 পিপসের মতো মুভ করে ফেলছিল। এই যে দেখেন 160 পিপসের মতো মার্কেট মুভ করছে। এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছিল 30 মিনিটসে। সেই রেজিস্ট্যান্সটারও ব্রেকআউট দিচ্ছে। নেক্সট ক্যান্ডেল কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে, বাট অনেকে এখানে ফেক আউট পাইবা এটাকে রেজিস্ট্যান্স আর এটাকে ফেক আউট ভেবে এখানে এন্ট্রি নিয়েছিল। বাট আমরা জানি ফেক আউট এন্ট্রি নিতে হলে আমাদের এইখানে কোনো না কোনো সাব রেজিস্ট্যান্স ক্রিয়েট হওয়া লাগে, তারপর আমরা যদি মার্কেট নিচে দিকে যাই তাহলে আমরা ফেক আউটের এন্ট্রি নিই। বাট কি হয়েছে, এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট ক্রিয়েট হয়েছে, অনেকটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস বুলিশ মার্কেটে যদি সাপোর্ট এইভাবে মার্কেট উপরের দিকে মুভ হইতে থাকে এবং একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, আর রেজিস্ট্যান্সের হাইকে ব্রেক করলে কিন্তু আমরা বাইরে ট্রেড নিই। সো আমরা এখানে একটা ট্রেড নিয়েছিলাম, আমাদের এন্ট্রিটা ছিল এইখানে। বাট পরে কিছুক্ষণ পরেই মার্কেট আবার নিচে আসা শুরু করে। পরে আমরা আমাদের লস ম্যানেজ করি। আমাদের 0.03 লট নিয়েছিলাম, কারণ কি ইম্পালস এন্ট্রিতে, তাই 0.03 নিচে লট নিয়েছিলাম। তো 0.01 লট আমরা ক্লোজ করে দিই। সো আমাদের লস হইল $2.30 মতো। তারপর আমি আবার এন্ট্রি নিতাম, বাট তখন আর এন্ট্রি নেই কেন জানি। পরে আবার আমাদের কাছে বাকি 0.02 লটস ছিল, যেটা এখানে যেহেতু আমাদের এন্ট্রি ছিল, এই যে ওয়েট দেখায় 0.02 লটস আমরা কীভাবে প্রফিট বুক করছি। আমাদের টার্গেট ছিল এইখানে, এই যে রেজিস্ট্যান্সটা আছে এইখানে। সো 0.02 লটস থেকে এখানে এন্ট্রি নিয়েছিলাম। আমাদের প্রায় আমরা 35 পিপসের মতো প্রফিটে আসছিলাম, বাট আমরা বুক করি না, কারণ কি আমাদের টিপি থেকে একটু নিচে ছিল। তারপর আমরা ওয়েট করতেছিলাম, বাট আমাদের ট্রায়ালিং স্টপ দেওয়া ছিল ব্রেক ইভেনের উপরে। বাট মার্কেটে এখান থেকে আবার একটা বাউন্স ব্যাক করে এবং আমাদের ট্রায়ালিং স্টপ হিট করে, আর আমাদের প্রফিট হয় 2.76। সো আমাদের যে লসটা ছিল 0.01 লসের, সেটা আমরা ওভারকাম করে আরও 46 সেন্টসের মতো প্রফিট হয়। এটা অত হিউজ না, বাট এখানে আমরা লস ম্যানেজ করার কারণে আমাদের যে লসটা হওয়ার কথা ছিল সেই লসটা হয় নাই। সো আমি এক্সপেক্ট করতেছি এই যে কারেন্ট 30 মিনিট ক্যান্ডেলটা আছে, এর আগের ক্যান্ডেলটা বুলিশ ক্লোজ হয়েছে এবং কারেন্ট ক্যান্ডেলটা এটার নিচে একটা লোয়ার উইক ক্রিয়েট করবে এবং আমাদের টিপি হিট করবে, এবং যদি মার্কেট আরও উপরে চায় আরও উপরে যেতে পারে।